اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আল ইসলাম আমরা অনুসরণ করি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের স্মৃতি বিজড়িত মসজিদে নববী। সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে রাসূল যেখানে এসেছিলেন, তার ওট যেখানে বসে পড়েছে, সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। রাসূলের 10 বছরের মদিনা জিন্দেগি রাসূল সেখানে বসবাস করেছিলেন। সে মসজিদের ইমামতি করেছিলেন, খুতবা দিয়েছেন, মদিনার ইসলামিক স্টেট পরিচালনা করেছিলেন। ইসলামের সকল কার্যক্রম, কোরআন কারীমের অসংখ্য আয়াত এখানে নাজিল হয়েছে, অনেক সূরা এখানে নাজিল হয়েছে। ইসলামের মূল ভিত্তি এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব ইসলামের মূল কেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হজের মাধ্যমে আমাদেরকে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করিয়েছেন। হজের আনুষ্ঠানিকতা সবকিছু সম্পন্ন করে আমরা মদিনাতে এসেছি। এখানে 5 দিন ছিলাম। আগামীকাল ইনশাআল্লাহ আমরা সকাল 7:30টায় মদিনা থেকে আমরা জিদ্দার উদ্দেশ্যে রওনা হব। আজকে আমাদের মদিনায় সর্বশেষ মাগরিবের আগ মুহূর্তে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সেই মসজিদে নববী পশ্চিম গেটে, এখানে গেট নাম্বার হলো 318 নম্বর গেট দিয়ে ঢুকেছি। এখানে বাহিরে এই ছাতাগুলো সব ওপেন করা হয়েছে। বিশাল মসজিদ। আমরা পশ্চিম প্রান্তে, মসজিদের পশ্চিম প্রান্তে বিশাল বিশাল এলাকা নিয়ে আল্লাহর নবীর সেই ঐতিহাসিক মসজিদে নববী। কত সুন্দর, কত নয়নবিরাম, কত দৃষ্টিনন্দন, কত সুন্দর কারুকাজ, ফিনিশিং কত সুন্দর, সব কিছু দেখলাম। এই যে ছাতাগুলা, কি সুন্দর ছাতা। দিনের বেলায় ছাতাগুলা মেলে দেওয়া হয়, রাত্রে আবার এগুলা সব বন্ধ হয়ে মিনারের মতন দাঁড়িয়ে থাকে, মনে হয় যে এটা একটা মিনার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য বান্দাকে, এই গুনাহগার বান্দাকে, এই গোলামকে হজের সকল আনুষ্ঠানিকতা পালন করার তৌফিক দিয়েছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ করে দিয়েছেন, উমরা করার সুযোগ করে দিয়েছেন, হজ করার সুযোগ করে দিয়েছেন। সর্বশেষ আমাদের প্রিয় নবী, হৃদয়ের পরশমণি, আমাদের হৃদয়ের ভালোবাসার যে ইসলামের যেই পথিক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদে নববী তাওয়াফ করিয়েছেন, স্মৃতি বিজড়িত মসজিদ জিয়ারত করিয়েছেন, রাসূলের রওজা জিয়ারত করিয়েছেন, সাহাবায়ে কেরাম আজমাইন, খুলাফায়ে রাশিদার কবর জিয়ারত করিয়েছেন, জান্নাতুল বাকি, উহুদ, বদর, খন্দক, হুনাইন এবং ঐতিহাসিক স্থানগুলা দেখার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সফরের মাধ্যমে, হজের মাধ্যমে, এই জিয়ারতের মাধ্যমে যা কিছু তেলাওয়াত, যা কিছু ছোটখাটো ইবাদত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আল্লাহ আপনি আপনার এই নগণ্য গোলামের এই খেদমতটুকু কবুল করে নিন। এর উসিলায় ইয়াউমুল মাহশারে আল্লাহ বিনা হিসাবে আপনার এই গোলামকে আল্লাহ আপনি মাফ করে দিয়ে এসে দিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল মাহশারে আমাদেরকে মাফ করে দিবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমাদের নসিব করিবেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দাওয়াতিত তাম্মাতি, আমরা নামাজের প্রত্যেক আযানের পরে যে দোয়াটা পড়ে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দাওয়াতিত তাম্মাতি ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা সকাল 7:30টায় মদিনা থেকে আমরা রওনা হব জিদ্দার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট রাত্রের 11টায়। সৌদি এয়ারলাইন্স